মা, আজ নতুন কোনো ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে, নতুন কিছু করে দিবে? নতুন কিছু খাবে? তোমাদেরও কি এরকম নতুন কোনো ব্রেকফাস্ট তৈরি করতে ইচ্ছে করছে বা খেতে ইচ্ছে করছে, যেটা খেলে একটা জায়গায় 3-4টা খেয়ে নিতে পারবে? তাহলে আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য। সেজন্য দেখতে পেলে একটি বলে নিয়ে নিলাম আমি 2 কাপ ময়দা। আমি 2 কাপ নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারো। তো তার সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ তেল দিয়ে এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব, যতক্ষণ পর্যন্ত না ময়দাটা একটা মুঠোবদ্ধ করা যায়। যখন ময়দাটা মুঠোবদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। আর তারপর এটাতে অল্প অল্প পানি দিয়ে আমি একটা মিডিয়াম ডো তৈরি করে নেব, অর্থাৎ ডোটা যেন খুব সফটও না হয় আবার খুব টাইট না হয়, সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর সেই জন্য কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি দিবে, নতুবা আবার নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো আর এখানে তৈরি করে নেব একটা আলুর পুর। মানে গড়ে থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু এই টেস্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবে। জাস্ট একটু কিছু জিনিস এদিক সেদিক করলেই কিন্তু অনেক সময় একটা খাবার, চেনা খাবারটা অচেনা টেস্টি হয়ে যায়। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি সিদ্ধ করে আলু নিয়েছি আর এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরকমভাবে সুন্দর করে ম্যাশ করে নিবে আর তারপর এর সাথে অ্যাড করে দিব কিছু উপাদান। প্রথমে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, প্রয়োজন মতো দিয়ে দিবে, বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, এরপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিব ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, এতে করে কিন্তু খেতে আরও বেশি চটপটা লাগবে। এরপর এর সাথে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে এবার সবগুলো একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে হাতের সাহায্যে তোমরা এই কাজটা করে নিতে পারো, যেহেতু কাঁটা চামচের সাহায্য করবে একটু সময় লাগবে, কিন্তু একটু সময় নিয়ে তারপর সবগুলো উপাদান খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব, যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো সবগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি সবগুলো কাজ হয়ে গেছে। এবার ততক্ষণে দেখো আমাদের ডোটা কিন্তু রেস্টে থাকা হয়ে গেছে। এবার হাতে খুব ভালো করে আরেকটু মথে নিব আর তারপর এখানে বড় বড় লেচির থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, সবগুলো সমান সাইজ করার চেষ্টা করেছি, এতে করে কিন্তু সবগুলো দেখতে একই সাইজ লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো সেখান থেকে দেখো একটা লেচি নিয়ে নিলাম আর এর সাথে অ্যাড করে দিলাম কিছু ময়দা দিয়ে এবার এই লেচিটাকে আমি হালকা বেলে নেব, মানে সম্পূর্ণ পাতলা করে রুটির মতো করে বেলার দরকার নাই, জাস্ট হালকা একটু বড় করে নিব। আর বড় করে নিয়ে তারপর এর সাথে এর মাঝখানে আমি দিয়ে দিব যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু বেশি করে দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, সেটা তো তোমরা বুঝোই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি করে পুর দিয়ে নিয়েছি, দিয়ে তারপর সম্পূর্ণ মুখটা আমি সিল করে দিয়েছি। এভাবে সুন্দর করে সিল করে দিব আর তারপর হাতের সাহায্যে প্রেস করে করে একটু বড় করে নিব, এতটুকুই কাজ। দেখতে পাচ্ছ বেশি বেলাবেলিরও ঝামেলা নাই আর কত সহজে আমি কিন্তু নাস্তাটা তৈরি করেছি। এত সহজে এত সুন্দর হয় খেতে নাস্তাটা, একবার ঘরে ট্রাই করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ টেস্টি হতে চলেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো দেখো সবগুলো কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি 2টি ডিম ফাটিয়ে নিলাম, এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি, দিয়ে এবার এই ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। আর তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা একটা ব্রেকফাস্ট আমি এই ডিমের গুলায় চুবিয়ে নিব আর তারপর গরম তেলে সম্পূর্ণ এই লেচি ব্রেকফাস্টটা দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে আমি অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজার সময় একটু তাড়াহুড়া করবে না, একটু মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমার তো একটু লাল লাল হলেই বেশি খেতে ভালো লাগে, তবে তোমাদের যেটা চয়েস সেই অনুযায়ী কিন্তু সুন্দর করে ভেজে নেবে। তো আমি দেখো একটা পাশ লাল হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলাম, দিয়ে অপর পাশটাকেও লাল লাল করে ভেজে নেব। এরকম সুন্দর করে লাল করে ভেজে নিবে, খেতে কী পরিমাণ যে অসাধারণ হয় বলেছি, তোমরা যদি ঘরে তৈরি করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো এভাবেই সুন্দর যে তোমার কাছে এরকম নতুন কোনো ব্রেকফাস্ট যাবে, আসলে নতুন আর কি, ঘরে যা থাকে তা দিয়ে তো তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম একটু উলট পালট করে দিবে, দেখবে খেয়ে সবাই ধন্য ধন্য করবে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও কিন্তু, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আর আমার মেয়ে তো নতুন ব্রেকফাস্ট খেতে চাইলো, সে কি বলে শোনো? মা, সেই মজা!
তো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।